খেজুর গাছের রস দিয়ে কিভাবে আমি গুড় বানাবো সেটাই তোমাদেরকে দেখাবো। এটা আছে আমার 1.5 কেজি খেজুর গাছের রস। এই রসটাকে আমি আগে ছাকনা দিয়ে ছেঁকে নিয়েছি, অনেক নোংরা থাকে তো সেই নোংরাগুলোকে বের করে দিয়েছি। দিয়ে কড়াইয়ে এটাকে আমি ঢেলে ফুটাবো। এবার এটা অনেকক্ষণ ধরে ফুটাতে হবে, ফুটিয়ে ফুটিয়ে যখন একদম রসটা মরে যাবে। আর এইগুলো দেখো, এগুলো আমার আগেকার তৈরি করা গুড়। এটা আছে 1 কেজি রসের, আর ওই দিকে যে টিফিন বক্সে আছে এটা 1 কেজি রস, এটা আমি একটু বেশি পুরু করেছি। আর এটা আছে 2 কেজি রসের গুড়, এটা আমি আর একটু ফুটাবো, পাতলা হয়েছে। আর এই দিকে আছে যেটা আমি এখন করছি, সেটা আছে 1.5 কেজি রস। তা কীভাবে আমি গুড় করছি তোমাদেরকে আজকে আমি সেটাই দেখাবো। আর তোমরা এই যে এখানে যেমন ফেনাগুলো হচ্ছে, সেই ফেনাগুলো কিন্তু তুলে ফেলে দেবে, কারণ ফেনাগুলো থাকলে গুড়টা নোংরা লাগবে দেখতে। আর এই ফেনাটা তুলে ফেলে দিলে পরিষ্কার হয়ে যাবে। যদি পারো তোমরা ছাকনা দিয়ে এটা তুলে নিতে পারো, তাহলে রসটা উঠবে না, কারণ রসটা এই হাতাতে তুললে নষ্ট হয়ে যাবে। ছাকনাতে করে এটা ছেঁকে উপরে উপরে উঠিয়ে নেবে। এবার এই রসটা টকবক টকবক করে ফুটতে হবে, যত ফুটাবে তাড়াতাড়ি তত এটা মরবে রসটা। একবার রসটা তাড়াতাড়ি ফুটে মরে গেলে নিজের কালার ধরবে, দেখবে লালচে কালার ভাব যখন আসবে, আস্তে আস্তে দেখো লালচে কালার ভাবটা চলে আসছে। অনেকটাই রস ছিল এখানে, রসটা ফুটে ফুটে একদম মরে গেছে। আর গ্যাসের হিটটাও ফুল দিতে হবে, আর সবসময় নাড়তে হবে এটাকে। নাড়তে গেলে গুড়টা বেশি হয়, ছেড়ে দিলে ওটা শুকিয়ে যায় নিজে নিজে। দেখো গুড়ের কালার চলে এসছে। এবার এটাকে ভালো করে নেড়ে ফুটিয়ে নিতে হবে যতক্ষণ না এটা সুন্দরভাবে লাল কালারটা চলে আসে আর একটু পুরু হয়ে যাবে। খুব পুরু করি না, কারণ এটা আমি ঝোলা গুড় করবো, ওই জন্য খুব পুরু করবো না এটাকে। এবার আমার গুড়ের কালারও চলে এসছে, গুড়টাও হয়ে গেছে। আর একটু ফুটিয়ে আমি এটাকে নামিয়ে নেব। তোমরা বুঝতেই পারছো এইভাবে ঠিক গুড়টা হবে। তখন গ্যাসের আমি আঁচটাকে একদম কম করে দিলাম। খুব সুন্দর কালারটা এসছে, এদের কালারটা দারুণ এসছে। এবার আমি এটাকে কড়াই থেকে বাটিতে ঢেলে নেব। এটা হচ্ছে আমার 1.5 কেজির খেজুর রসের গুড়। কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর তোমরাও বাড়িতে ট্রাই করবে। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না।